এই যে দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ঘটনা। কীভাবে ছাদে উঠে যেতেছে দেখেন। এক সপ্তাহ তো হলো না, 3টা ছেলে যে সেলফি তুলতে গিয়ে কী হইলো, এই যে কসবা গঙ্গাসাগর কী হলো এটা কি ভুলে গেছেন আপনারা? কীভাবে ছাদে উঠে যেতেছেন? আরে ভাই প্রয়োজনে টিটিরে বলেন যে ভাই মাপ সাহেব মাফ করে দেন, আমার কাছে টাকা নাই, টিকিট কাটি নাই, তারপরেও ভাই ছাদে উঠেন না। কুমিল্লা জেলার অসাধারণ গ্রামের সৌন্দর্য। কুমিল্লায় 17টি উপজেলা, 18টি থানা রয়েছে। প্রতিটি থানা এবং উপজেলাতেই এমন গ্রামের অসাধারণ দৃশ্য লক্ষ্য করা যায়। আপনারা যারা যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পারে আমাদের সৌন্দর্য। প্রাচীন সভ্যতার ঐতিহ্যে ঘেরা সোহাগাজী এলাকার এই চৌধুরী জমিদার বাড়ি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মহলটির সামনে গেলেই লক্ষ্য করা যায় কামানের প্রতিকৃতি। মহলটির সামনের দিকটা সাদা হলেও ভেতরে প্রবেশ করলেই লাল ইটের পুরাতন দালান লক্ষ্য করা যায়। 17 শতকে চৌধুরীদের পূর্বপুরুষ দৌলত চৌধুরী ফটিকছড়ির নানপুর থেকে চন্দ্রপুর আসেন। খোয়াজ চৌধুরীর ছেলে ফয়েজ চৌধুরী প্রথম জমিদার ছিলেন। 1954 সালে জমিদারি প্রথা সারা ভারতবর্ষে বিলুপ্ত হলে চৌধুরী বাড়িরও জমি দাঁড়ান ভিডিওটা ফুটোটা দেখেন। এই যে সিরিয়ালটা দেখতেছেন, এই যে সিরিয়ালটা ভগবতী প্যারা ভান্ডারের সামনে দিয়ে যাই কই গেছে দেখছেন নি, মাতৃ ভান্ডারে। ভাই রে ভাই, বিশ্বাস করেন সারা বাংলাদেশ থেকে মানুষ আইসা রসমলাই কিনে, কুমিল্লার রসমলাই। আমরার কুমিল্লার রসমলাই হচ্ছে সুস্বাদু আর মানুষগুলো হচ্ছে প্রতিভাবান। জ্বরের দিনে একটা সুবিধা হলো আম গাছের তলায় গেলে আম পাওয়া যায়। আমিও ঘুমের থেকে ওইটা আম গাছের তলে যাই দিই, কতলা আম পড়ে রয়েছে। আমারও ছোটবেলার ঘটনা মনে পড়ে গেছে। আহারে কত ছোটবেলা যাই আম গাছের তলে যাইয়া আম টোয়াইছি, আম টোয়াই না ভর্তা বানাই গেছি। হে স্মৃতি মনে পড়ে যাওয়া অনেক চিন্তা করলাম আজকের আমরে দিও ভর্তা বানাই খামু। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জীবনে একবার হইলেও এরকম আম গাছের তলে যাইয়া আম পাইছেন আর এটা দিয়ে ভর্তা বানাই গেছেন। এরকম সবার জীবনে স্মৃতি থাকে ভাই। লবণ মরিচ চিনি দিয়া মাখাইলে আমরার ভাই কাঁচা আমের স্বাদ উফ, সেই ভাই সেই আমের ভর্তাটা মহ দিয়া ভাই বিশ্বাস করেন। আমাদের মেশিনটি হচ্ছে কি বাংলাদেশের প্রথম মানসম্মত মেশিন, যেটা কিনা আমরা মেশিন দিয়ে মেশিন তৈরি করি। আমাদের হাতে কোনো কাজ করা হয় না, বাইরের র মেটেরিয়ালস দিয়ে আমরা পার্টসে কনভার্ট করে থাকি, সেই পার্টস দিয়ে আমরা মেশিন তৈরি করে থাকি। আমাদের এই ফ্যাক্টরিটা দেওয়ার পরে আমরা বহু সংখ্যক লোকের কর্মসংস্থান করতে পেরেছি, যারা কিনা প্রোডাকশনে কাজ করে থাকে, মার্কেটিং এ কাজ করে থাকে। আসলে আমি এটা শুরু করেছি, আমি নারায়ণগঞ্জে ছিলাম আমার চাকরির সুবাদে। সেখানে মশার অতিষ্ঠ হয়ে আমি গিয়েছিলাম মেশিন কিনতে। সেখানে মেশিনের যে দাম শুনে তারপরে গিয়ে আমি ওটার উপর রাগ করে আমি নিজে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের মিয়ার বাজারে এসে দেখতে পেলাম ঠিক হাইওয়ের পাশে হচ্ছে ময়লা আবর্জনার স্তূপ। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু মহাসড়ক, মাঝখানে যে ডিভাইডার দেওয়া হয়েছে এই ডিভাইডারের মাঝখানে ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তূপে পরিণত করেছে। এখানে কুমিল্লার সৌন্দর্য রক্ষার্থে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে যথাযথ কর্তৃপক্ষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।